চাওয়ালা বাবা, কথা না বলা বাবা। এই বাবা চা খেয়েই বেঁচে আছেন, খান না অন্য কোনো খাবার। এক হাত উঁচু করে থাকা সাধু বাবা, কখনো নামান না হাত। তাই এই সাধুর নাম মহাকালগিরি বাবা। আনাজওয়ালে বাবা, যিনি মাথাতেই করেন চাষাবাদ। রাবড়ি বাবা, তিনি সবাইকে শুধু রাবড়ি খাওয়ান। ছোটু বাবা, 3 ফুট 8 ইঞ্চির এই বাবা 32 বছর ধরে করেন না গোসল। 50 বছরেরও বেশি বয়সী এক সাধু সবসময় অ্যাম্বাসেডর গাড়িতে ভ্রমণ করেন, তাই তার নাম অ্যাম্বাসেডর বাবা। পরিবেশ বাবা, যিনি গাছ লাগানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রুদ্রাক্ষ বাবা, যার শরীরে মোট 11,000 রুদ্রাক্ষ। এমন অদ্ভুত সব নাম ও কাজ করা সাধুদের মিলন মেলা বসেছে মহাকুম্ভ মেলায়। বলা হচ্ছে 144 বছর পরে তৈরি হয়েছে মহাকুম্ভের এমন বিরল যোগ। তাই সাজ সাজ রব এবং কোটি কোটি পুণ্যার্থীর ঢল নেমেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পৃথিবীর বুকে সবচেয়ে বড় জনসমাগম মহাকুম্ভ মেলা। সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে 45 দিন। দেশটির সরকার অনুমান করছে এই 45 দিনে 40 কোটি পুণ্যার্থী আসবেন গঙ্গা স্নান করতে। ভোররাত থেকে উঠে গঙ্গায় ডুব দিচ্ছেন ভক্তরা। কুম্ভ মেলাকে কেন্দ্র করেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জমা হয়েছে লাখ লাখ সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী, অঘরীরা। কারো গলায় মুন্ডমালা, কেউ আবার উলঙ্গ হয়ে সারা গায়ে ছাই মেখে বসে আছেন। কেউ বা আবার সাধনা করতেই স্নান করেননি 32 বছর। এই মেলার সময় তারা বরফ ঠান্ডা পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের শরীর পরিষ্কার করেন। তবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এর গুরুত্ব আসলে ধর্মীয়, কারণ তারা বিশ্বাস করেন নাগা সন্ন্যাসীরা যে পানিতে গোসল করেন সেই পানি তাদের কারণে পুণ্য হয়ে ওঠে। কুম্ভ মেলার অঘরীদের নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। লোকচক্ষুর অন্তরালে নিজেদের তন্ত্রমন্ত্র সাধনা নিয়ে মেতে থাকেন তারা। মৃতদেহ নিয়ে করেন সব সাধনা। জন্ম মৃত্যুর রহস্য ভেদ করাই তাদের অন্যতম উদ্দেশ্য। মনে করা হয় ধর্মরক্ষার প্রধান দায়িত্ব থাকে অঘরী এবং নাগা সাধুদের উপর। কথিত একজন অঘরীর মৃত্যু হলে তাদের মৃতদেহ দাহ করা হয় না, আবার কবর দেওয়া হয় না। অঘরীর মৃত্যুর পরে তার দেহটিকে মাথা নিচু করে এবং পা উপরে রেখে পদ্মাসনে উপবিষ্ট অবস্থায় সমাধি দেওয়া হয়। 1.5 মাস ধরে এইভাবেই রাখা হয় লাশ। 1.5 মাস পর মৃতদেহ নিয়ে এসে মাথা ছাড়া বাকি অংশ গঙ্গায় ডুবিয়ে দেওয়া হয়। তারা বিশ্বাস করেন এতে অঘরীদের পাপ গঙ্গায় ধুয়ে যায়। এখানেই শেষ নয়, মৃতদেহের মাথা নিয়ে আছে আরও চাঞ্চল্যকর সব তথ্য। মৃত্যুর 40 দিন পরে অঘরীদের মাথার খুলি শক্ত করে বেঁধে তাতে ঢালা হয় মদ। তারা বিশ্বাস করেন মদ মাথার খুলিতে পৌঁছলেই তারা নাকি লাফাতে শুরু করে। এমনকি তারা এও বিশ্বাস করেন যে সেই খুলি নাকি কথাও বলে। আর এই মৃত অঘরী তার জীবদ্দশায় করা তন্ত্র সাধনা এবং তন্ত্রকর্ম সম্পর্কিত জ্ঞান দান করে অন্য অঘরীকে, এমনটাই মনে করেন তারা। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গেছে সোমবার শুরু হওয়া এই মেলা শেষ হবে 26 ফেব্রুয়ারি, অর্থাৎ শিবরাত্রির দিনে। অনেকের মতে 44 দিনের মহাকুম্ভে উত্তরপ্রদেশ সরকারের ভাণ্ডারে কোটি কোটি টাকা ঢুকবে। এই মেলা থেকেই যোগী আদিত্যনাথের সরকার আয় করতে পারে 2 লাখ কোটি রুপি।